আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো QC3 ফাস্ট চার্জিং একটি মডিউল নিয়ে। এই মডিউলটি আমার মতে বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলে সবার বাড়িতে হাতে হাতে একটি করে থাকা উচিত, কারণ বাংলাদেশের গ্রামে যে পরিমাণ লোডশেডিং এর অবস্থা, তাতে এর মাধ্যমে আপনারা খুব সহজেই মোবাইল চার্জ এবং পাওয়ার ব্যাংকগুলো চার্জ করে নিতে পারবেন। আসছি এর বিস্তারিত নিয়ে কিছুক্ষণ পরই, সঙ্গে থাকুন। চলুন ভিউয়ার্স, আজকে এই সার্কিট সম্পর্কে আমরা জেনে নেই। এই সার্কিটটির নাম হচ্ছে QC3 ফাস্ট চার্জিং মডিউল। এটি আপনারা গুগলে QC3 ফাস্ট চার্জিং মডিউল লিখে সার্চ করলে এর বিস্তারিত আপনারা জানতে পারবেন। এখন এই সার্কিটটি কেন এত গুরুত্বপূর্ণ, কেন এটি গ্রাম বাংলার ঘরে ঘরে থাকা উচিত, সেটি আমি ব্যাখ্যা করছি। আপনারা এই সার্কিটটির উল্টা পাশে এখানে লেখা দেখুন, এখানে লেখা আছে 6 to 32 ভোল্ট। 6 to 32 ভোল্ট এর মানে হচ্ছে আপনারা এখানে যদি পজিটিভ এখানে যে পোর্ট আছে, এই পোর্টে যদি আপনারা 6 ভোল্ট থেকে 32 ভোল্ট কানেকশন করেন, তাহলে অপর পাশে এখানে 5 ভোল্ট কনস্ট্যান্ট ভোল্টেজ পাবেন। এমনকি 3 অ্যাম্পিয়ারে সুন্দর মতো আপনারা ফাস্ট চার্জ করতে পারবেন। আপনাদের মোবাইল, আপনাদের ক্যামেরা, আপনাদের রিচার্জেবল ফ্যান পাওয়ার ব্যাংক আপনারা ফাস্ট চার্জ করে নিতে পারবেন। যেহেতু এখানে 6 to 32 ভোল্ট দেওয়া আছে, আপনারা খুব সহজেই এখানে একটি সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। ছোট একটি সোলার প্যানেল 12 ভোল্টের আপনারা সুন্দর মতো এখানে কানেকশন করে দিয়ে আপনারা সূর্যের আলো থেকে আপনাদের মোবাইলগুলো চার্জ করে নিতে পারবেন। যেহেতু 12 ভোল্টের সোলার প্যানেল আমরা জানি, সেখানে 21 ভোল্ট পর্যন্ত সোলার প্যানেল আউটপুট দেয়। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে 32 ভোল্ট পর্যন্ত টলারেন্স নিতে পারে, সুতরাং আপনারা খুব সহজেই যে 12 ভোল্টের সোলার প্যানেল আছে সেটার সাথে খুব সহজেই যুক্ত করে দিয়ে এখান থেকে আপনাদের মোবাইলগুলো সূর্যের আলোর মাধ্যমে ফাস্ট চার্জ করে নিতে পারবেন। আপনাদের ফোন চার্জ করে নিতে পারবেন, আপনাদের যে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংকগুলো ফাস্ট চার্জ করে নিতে পারবেন। এর ফলে বারবার বিদ্যুৎ যাওয়ার কারণে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আপনাদের ফোনগুলোর যে সমস্যা তৈরি হয়, ফোনে চার্জ করতে পারেন না, সেটার সমস্যার সমাধান আপনারা করে নিতে পারবেন। এখন এটা তো গেল দিনের বেলার কথা। যদি রাতের বেলা আপনাদের কাছে যদি 12 ভোল্টের একটি ব্যাটারি থেকে থাকে, 12 ভোল্টের ব্যাটারি থেকেও আপনারা এটি চার্জ করতে পারবেন। আপনারা যদি 12 ভোল্টের ব্যাটারির সাথে এখানে 12 ভোল্টের ব্যাটারি যুক্ত করে দেন, তাহলে এই পাশ থেকে আপনারা 5 ভোল্ট কনস্ট্যান্ট ভোল্টেজ পাবেন এবং ওই একইভাবে আপনারা আপনাদের মোবাইল ফাস্ট চার্জ করে নিতে পারবেন। এজন্য এই চার্জিং মডিউলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যারা ট্রাভেলার, তারা এই চার্জিং মডিউলটি বেশি ব্যবহার করছে। তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সময়, বিশেষ করে পাহাড়ে, নদীতে যখন যায়, তখন একটি সোলার প্যানেলের মাধ্যমে তারা তাদের মোবাইল পাওয়ার ব্যাংক চার্জ করে নিতে পারছে। আরেকটি কারণে এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে, সেটি হচ্ছে যারা মোটরসাইকেল বাইকার আছে, তারা তাদের মোটরসাইকেলের যে ব্যাটারি আছে সেই ব্যাটারির সাথে কানেক্ট করে সুন্দর মতো মোবাইল চার্জ করে নিতে পারছেন। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনোভাবেই পানি প্রবেশ না করে। এমন জায়গায় সিকিউর জায়গায় রাখতে হবে যাতে পানি এটার মধ্যে না পড়ে। সুতরাং ভিউয়ার্স, আশা করি আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন QC3 ফাস্ট চার্জিং মডিউলটি নিয়ে। আশা করি এটি আপনারা ব্যবহার করবেন এবং এর সুফল আপনারা ভোগ করতে পারবেন। পরবর্তীতে আমরা কোনো এক সময়
এটিকে 12 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করে কিভাবে ফাস্ট চার্জ করা যায় সেটি দেখাবো। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই সার্কিট সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ।